মানববন্ধন নিয়ে আসছে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগো সাইফুল। আমরা জাগো সাইফুলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সৈয়দপুরবাসীকে তারা যেন ঢাকাতে শিল্পী হয়ে এই এসড অফিস যেন সৈয়দপুরবাসী এটা উপভোগ করতে পারে। সৈয়দপুরবাসীকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যেন একটি যাত্রা বিরতি হয়, এই দাবিতে আমাদের আজকের সৈয়দপুর আপামর জনগণ একত্রিত হয়ে মানববন্ধন করতেছে। তাই আমাদের সাংবাদিক সমাজ থেকে শুরু করে আমাদের জনগণের একত্রিত দাবি, ঐক্যবদ্ধ দাবি, আমরা যেন সৈয়দপুরবাসী এই যাত্রা বিরতি থেকে যেন বঞ্চিত না হই। আমাদের সৈয়দপুরে যদি যাত্রা বিরতি দেওয়া হয়, আমাদের সৈয়দপুর একটি আধুনিক ডিজিটাল এবং অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে যাবে বলে আমরা সকলে মত পোষণ করতেছি। আজ আমাদের সৈয়দপুরকে প্রেস অফিস দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজু ভাইকে। এবার আপনার সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শাহজাহান আলী সরকার, সাংবাদিক। শাহজাহান আলী সরকারকে শুধুমাত্র সিনিয়র সাংবাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা সৈয়দপুরবাসী সকলেই যে বিষয় ঐক্যবদ্ধ হয়ে এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতেছি, তা হল আমাদের গৌরব ঢাকা টু জলপাইগুড়ি ট্রেনের যাত্রা বিরতি সেই সত্তরে হওয়ার জন্য আমরা সবাই একত্রিত ঘোষণা করেছি। তাই আমরা সকল স্বেচ্ছাসেবী সংগঠন সহ আমরা সৈয়দপুরবাসী এই মানববন্ধনে একত্রিত করেছি যে আজকে আমাদের এই সৈয়দপুরের উন্নয়নের স্বার্থে আমাদের সৈয়দপুরে মানুষের সবাই ব্যবসা-বাণিজ্য শহরে ভালো ব্যবসা-বাণিজ্য করতে পারে। তাই আমরা আমাদের প্রধান সৈয়দপুর বেদনা বিখ্যাত কংগ্রেস রেলে এই সৈয়দপুরের এই বিখ্যাত উন্নয়নের জন্য তাই সৈয়দপুরবাসী অবশ্যই যেন এখানে যাত্রা বিরতি হয়। আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিভাবে অনুরোধ করছি এবং আমরা সৈয়দপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি।